পটুয়াখালীর কলাপাড়ায় দেখা মিলল একটি উড়ন্ত সাপের। বিষধর এবং বিলুপ্তপ্রায় এই সাপটির নাম লাউডগা। উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাড়িপাড়া চৌকিদার বাড়ির সংলগ্ন সড়কের ওপর আহত অবস্থায় সাপটিকে দেখতে পান স্থানীয়রা। এ সময় গোটা এলাকায় হইচই পড়ে যায়। 5 ফুট লম্বা সবুজ রঙের উড়ন্ত সাপটিকে দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন। এমন সাপ সচরাচর দেখা মেলে না বলে জানিয়েছেন স্থানীয়রা। সাপটি সড়ক পার হওয়ার সময় যানবাহনের চাকায় চাপা পড়ে আহত হয়েছে বলে জানান তারা। পরে সাপটিকে বালিয়াতলী বনে অবমুক্ত করা হয়। একজন পথচারী সাপটির ব্যাপারে সংবাদ মাধ্যমকে জানান, অন্তত 20 বছর আগে তিনি এই প্রজাতির সাপ দেখেছেন। দীর্ঘ সময় পর আবার তিনি কলাপাড়া থেকে বালিয়াতলী হয়ে কুয়াকাটা যাওয়ার পথে এই সাপটি দেখতে পেলেন। অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার জানান, এই প্রজাতির সাপ প্রায় বিলুপ্তির পথে। তাদের টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয়রা সাপটিকে বনে অবমুক্ত করে দেয়। দেখতে অনেকটা লাউ গাছের ডগার মতো বলে একে লাউডগা সাপ নামে ডাকা হয়। লিকলিকে চিকন শরীর, গায়ের রং সবুজ, যেন লাউ গাছের কচি ডগা। এদের ইংরেজি নাম কমন ভাইন স্নেক। এরা কালো ব্রিডি পরিবারের অন্তর্ভুক্ত। বাংলাদেশের প্রায় সব এলাকায় এই সাপের দেখা মেলে। বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, ভুটান, চীন, কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মায়ানমারেও এদের পাওয়া যায়। বিশেষজ্ঞরা জানান, লাউডগা সাপের দেহ সবুজ রঙের মসৃণ আঁশ দিয়ে ঢাকা থাকে। পিঠের আঁশগুলো তির্যকভাবে একটার সঙ্গে আরেকটা সজ্জিত থাকে। দেহের নিচের অংশ হালকা হলদে বা সাদাটে রঙের। মাথা লম্বা ও চ্যাপ্টা, মুখ লম্বাটে। এদের চোখ ডিম্বাকার, মণি আনুভূমিক, লেজ লম্বা, পাতলা এবং শেষাংশ সূচালো। লাউডগা সাপের গ্রাম্য এলাকা, পাহাড়ি অঞ্চল এবং মিশ্র চিরসবুজ বনে পাওয়া যায়। এরা দিনের বেলায় শিকারের খোঁজে বের হয়। গিরগিটি, কাঠবিড়ালি, পাখি, পাখির ডিম ও বাচ্চা ভক্ষণ করে সাপটি বেঁচে থাকে। এরা গাছে গাছেই বেশি চলাফেরা করে। এদেরকে পানিতে দেখা বেশ বিরল একটি ঘটনা। সাপটি শান্ত ও লাজুক প্রকৃতির, সহজে আক্রমণ করে না। ভয় পেলে শরীরের সামনের অংশ চক্রাকারে বাঁকিয়ে ফেলে এবং শরীর ফোলাতে থাকে। তখন আকারে এদের অনেক বড় দেখায়। এদের দৈর্ঘ্য 197 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিষাক্ত সাপের উপদ্রব বেড়ে গেছে। এমন একটি সাপ হল রাসেল ভাইপার। বর্তমানে বাংলাদেশের রাজশাহী, গোদাগাড়ী থেকে বাঘা পর্যন্ত পদ্মাপাড়ের সাপটি বেশি দেখা যাচ্ছে। কিন্তু রাসেল ভাইপারের বিচরণ এখন আর শুধু চরাঞ্চলে সীমাবদ্ধ নেই। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপার ভীতি। চট্টগ্রামের স্থানীয়রা জানান, সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকত এবং চন্দ্রনাথ পাহাড়েও এই সাপের বিচরণ রয়েছে। সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু আগেই বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হলেও সাম্প্রতিক সময়ে এর অবাধ বিচরণ বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলছে। এই অঞ্চলে রাসেল ভাইপার সাপ কিভাবে ফিরে আসছে তা নিয়ে চলছে গবেষণা। রাসেল ভাইপারের বাংলা নাম চন্দ্রবোরা বা উলুবোরা। বাংলাদেশে অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষধর, তার মধ্যে এটি একটি। রাসেল ভাইপার সাপের বৈজ্ঞানিক নাম ডাবোইয়া রাসেলি, যা ভাইপিরিডি গোত্রের একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এই সাপটি বেশি দেখা যায় এবং এটি ভারতের সবচেয়ে বড় 4টি সাপের মধ্যে একটি। অন্যান্য সাপ মানুষ দেখে দূরে সরে থাকলেও রাসেল ভাইপার সাপ উল্টো আতর্কিত এসে মানুষকে আক্রমণ করে। সাধারণত দিনের বেলা এই সাপ বেশি সক্রিয় আচরণ করে। রাসেল ভাইপার সাপ ঘন জঙ্গল এড়িয়ে চলে এবং ঘাসে ভর্তি খোলা মাঠ কিংবা ঝোপঝাড়ে আস্তানা গাড়ে। গবেষণায় বলা হয়, বাংলাদেশের 64 জেলার মধ্যে 17টি জেলাতে রাসেল ভাইপারের উপস্থিতি রয়েছে। গবেষণার সময় উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই এ সাপের উপস্থিতি পাওয়া গিয়েছিল। ওই গবেষণায় এও উঠে আসে যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়
রাসেল ভাইপার সাপের উপস্থিতি সবচেয়ে বেশি।